আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে একটি ব্লগ নিয়ে হাজির হলাম। ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো সকালে যখন আমার হাতে সময় থাকে না, দেরি হয়ে যায়, ঠিক আমি এইভাবে করে ঝটপট করে নাস্তা তৈরি করে ফেলি। তো এই পরোটাগুলো একদম খারাপ লাগে না, ভালোই লাগে। তো আমি টাকি মাছগুলো ভুনা করব, তার জন্য আমি টাকি মাছগুলো সুন্দর করে কেচে ধুয়ে লবণ হলুদ দিয়ে এখন ভাজা শুরু করে দিয়েছি। আজকে ব্লগটা শুরু করেছি আমতা আমতা করে বললে চলে, শরীরটা অতটা ভালো না। তো মাছগুলো আমি এপিট ওপিট করে ভেজে নিলাম। এখন আমি দিয়ে দিলাম এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি, সেখানে পেঁয়াজ কুচি মরিচ কুচি দিয়ে সুন্দর করে ভেজে নিয়েছি। এখন আমি হলুদ লবণ জিরা এবং রসুন পেস্ট দিয়ে মশলাটা কষিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। ঝোলটার বলক আসলেই এখানে দিয়ে দিলাম সেই ভেজে রাখা মাছগুলি দিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। জালি কুমড়ার পাতা রেখেছিলাম, সেই জালি কুমড়ার পাতাগুলো খুব দ্রুত সময় ছিল না, তাই তাড়াতাড়ি করে কয়টা আগা নিয়ে কেটে এখানে দিয়ে দিলাম। আর একটা জিনিস স্কিপ হয়ে গেছে, সেটা হচ্ছে ধনের পাতা দিয়েছিলাম, সেটা আপনাদেরকে দেখাইতে মনে নাই, ভিডিও করতে গেলে যা হয় আর কি। তো আমার মাছ ভুনাটা কমপ্লিট হয়ে গেছে। দেখুন আমার মাছ ভুনাটা দেখতে কত সুন্দর লোভনীয় লাগছে। আমার মাছ ভুনাটা কমপ্লিট। আর একটা রান্না করব এখন আমি। অনেকেই তো আলুর দম খেয়েছেন, কেউ কি কচুরমুখির দম খেয়েছেন? আজকে আমি কচুরমুখির দম রান্না করব। তো তার জন্য আগে থেকে কচুরমুখিগুলো সিদ্ধ করে নিয়েছিলাম, সিদ্ধ করে ছুলে রেখেছি। এখন আমি এখানে সব ধরনের মশলা দিয়ে মশলাটা সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এখানে পেঁয়াজ রসুন মরিচ হলুদ লবণ মরিচের গুঁড়া দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করব এবং দিয়ে দিব এখানে আদা রসুন জিরা পেস্ট দিয়ে মশলাকে সুন্দর করে নাড়াচাড়া করে কষিয়ে এবার সেই কষানো মশলার মধ্যে দিয়ে দিব সেই কচুরমুখিগুলা সিদ্ধ করে রাখা। আজকে কচুরমুখির দম রান্না করছি। তো কারা কারা এভাবে কচুরমুখির দম রান্না করে খান এবং পছন্দ করেন, কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখন অল্প করে পানি দিব, যেহেতু এটা কচুর দম, এখানে কোনো ঝোল রাখা যাবে না। অল্প করে পানি দিয়ে দিলাম। এটা একদম মাখা মাখা রাখতে হবে। নামানোর আগে দিয়ে কিছু ধনের পাতা দিয়ে দিব এখানে। এবার দিয়ে দিব কিছু জিরার ফাঁকি, মানে জিরা ভেজে গুঁড়া করে রেখেছিলাম সেগুলা। তো আমার আলুর দমটা রেডি। দেখুন আমার আলুর দমটা দেখতে কত সুন্দর হয়েছে। এটা রুটি পরাটা কিংবা গরম গরম সাদা ভাত যে যেটার সাথেই খান সেটার সাথেই খুব সুন্দর যায়। এখন আমি ভাত দিয়ে খাবো, না খেলে বুঝবেন না। দেখতেও যেরকম হয়েছে খেতেও উফ অসাধারণ। আরও নিয়েছি শুকনা মরিচ, সেই মজা, না খেলে বুঝতে পারবেন না। একবার হলেও ট্রাই করে দেখবেন। এদিকে সন্ধ্যার নাস্তার জন্য তুন্দল রুটি করেছিলাম এবং চা বানিয়েছিলাম, অপর পাশে বানিয়েছিলাম চিতই পিঠা। তো আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।